Hey guys, what's up? Welcome back to another interesting video of Space Studies. আজকে আমরা ট্রোজান ওয়ার ডিসকাস করব। তো আশা করছি এই ভিডিওটা তোমরা দেখলে ট্রোজান ওয়ার সম্বন্ধে সমস্ত রকম কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। আর এর পরবর্তী ভিডিওগুলোতে আমি ইলিয়াড এবং ওডিসি ডিসকাস করব। তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো ট্রোজান ওয়ার অথবা ওয়ার অফ ট্রয় ডিসকাস করার আগে আমাদের ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে জেনে নেওয়া দরকার। দেখো, আমরা সবাই জানি যে ট্রোজান ওয়ার অ্যাকচুয়ালি হেলেনকে নিয়ে হয়েছিল, হেলেনের কিডন্যাপিংয়ের জন্য। তো হেলেনটার ব্যাপারে, এই হেলেন কে অ্যাকচুয়ালি, কোথা থেকে এলো হেলেন, এই হেলেনের ব্যাপারে আমরা অনেকে জানি না। তো চলো সবার আগে হেলেন সম্পর্কে একটু জেনে নিই। হেলেন কে? চলো দেখি। গ্রিক হেলেন, in Greek legend, the most beautiful woman of Greece and the cause of the Trojan War. She was the daughter of Zeus and Leda, the mortal wife of the king of Sparta, Tyndareus. এবার এই হেলেনকে, হেলেন হচ্ছে গ্রিক মাইথোলজিতে সব থেকে সুন্দর মহিলা গ্রিসে এবং ট্রোজান ওয়ারের কারণ। হেলেন হচ্ছে জিউস, আমরা সবাই জানি কিং অফ গডস হচ্ছে জিউস, এবং লেডা, লেডা হচ্ছে মর্টাল ওয়াইফ। কার মর্টাল ওয়াইফ? টাইন্ডারিয়াসের। এই টাইন্ডারিয়াসের ওয়াইফ হচ্ছে লেডা, অ্যাকচুয়ালি লেডা হচ্ছে তাহলে মর্টাল, আর জিউস হচ্ছে কিং অফ গডস। লেডা ওয়াজ অ্যাডমায়ার্ড বাই জিউস হু সেডিউসড হার ইন দ্য গাইজ অফ আ সোয়ান। এবার এই লেডাকে জিউস অ্যাডমায়ার করতো, পছন্দ করতো। জিউস লেডাকে সেডিউস করেছিল কিসের ছদ্মবেশে? না একটা সোয়ানের ছদ্মবেশে। অ্যাজ আ সোয়ান, Zeus fell into her arms for protection from a pursuing eagle. এবার জিউস কি হয় না, একটা ইগল তাকে তাড়া করছিল, সেই ইগলের হাত থেকে বাঁচার জন্য সে কি করে, সে লেডার কাছে গিয়ে, লেডার আর্মসে গিয়ে পড়ে যায়। Their consummation on the same night as Leda lay with her husband Tyndareus resulted in 2 eggs, from one of which hatched Helen. এবার সেই একই দিনে, অ্যাকচুয়ালি সেই সেম একই রাতে, লেডা তার হাজব্যান্ড টাইন্ডারেসের সাথেও শুয়েছিল। এবার এর জন্য কি হয়, সেম রাতেই তার মিটিং হয়েছিল কার সাথে না, সোয়ান রূপে জিউসের সাথে, এবং তার হাজব্যান্ড যে টাইন্ডারিয়াস তার সাথেও। তারপর রেজাল্ট কি হয় না, সে দুটো ডিম দেয়। সেই ডিমগুলোর মধ্যে থেকে একটা থেকে জন্মায় কি, হেলেন। এই হেলেন নিয়ে অ্যাকচুয়ালি আরও একটা মাইথোলজি রয়েছে হেলেনের জন্ম নিয়ে। কি বলছি দেখো, অন দ্য আদার হ্যান্ড, ইন আদার ভার্সনস ইট ইজ সেড দ্যাট নেমেসিস, এই নেমেসিসটা কি? নেমেসিস ইজ দ্য গডেস অফ ডিভাইন রিট্রিবিউশন হু পানিশেস এক্সেসিভ প্রাইড, আনডিজার্ভড হ্যাপিনেস অ্যান্ড দ্য অ্যাবসেন্স অফ মডারেশন। এবার এই নেমেসিস কি? নেমেসিস হচ্ছে শাস্তির দেবী, পানিশমেন্টের দেবী। এই কি আনডিজার্ভড হ্যাপিনেসকে, প্রাইডকে পানিশ করে। ইজ দ্য মাদার অফ হেলেন, বলা হয় নাকি নেমেসিস হচ্ছে হেলেনের মা। নেমেসিস ডিড নট উইশ টু মেট উইথ জিউস, নেমেসিস কিন্তু জিউসের সঙ্গে মেট করতে চায়নি। শি দেয়ারফোর চেঞ্জ শেপ ইন্টু ভেরিয়াস অ্যানিমালস অ্যাজ শি অ্যাটেম্পটেড টু ফ্লি জিউস, ফাইনালি বিকামিং আ গুজ। এবার এই নেমেসিস অ্যাকচুয়ালি জিউসের সাথে মেট করতে চায়নি এবং জিউসের থেকে পালানোর জন্য বিভিন্ন রকম কি বলবো, বিভিন্ন রকম রূপ ধারণ করছিল, এবং কি হলো, আলটিমেটলিও একটা গুজে রূপান্তর হলো। জিউস অলসো ট্রান্সফর্মড হিমসেলফ ইন্টু আ গুজ অ্যান্ড রেপড নেমেসিস, এবং জিউস কি নিজেও একটা গুজে রূপান্তরিত হয় এবং নেমেসিসকে রেপ করে। হু প্রডিউসড অ্যান এগ, যে একটা ডিম পাড়ে। দিস এগ ওয়াজ সামহাউ ট্রান্সফার্ড টু লেডা, ফ্রম হুইচ হেলেন ওয়াজ বর্ন। এবং এই ডিমটা যা হোক করে কোনো একটা ভাবে কোথায় না, লেডার কাছে এসে পৌঁছায় এবং সেখান থেকেই হেলেনের জন্ম। তো যাই হোক, হেলেনের জন্ম নিয়ে আমরা দুটো মাইথোলজি পেয়ে গেলাম। প্রথমটা কি না, প্রথম হচ্ছে যে লেডাকে জিউস সোয়ান রূপে সিডিউস করেছিল, আর সেকেন্ড নেমেসিস যে হচ্ছে প্রাইড, এক্সেসিভ প্রাইডকে পানিশ করে, রিট্রিবিউশনের দেবী, তাকে জিউস রেপ করেছিল। আর সেই যে ডিম পেড়েছিল, সেই ডিমটা যা হোক করে লেডার কাছে এসে পৌঁছায় এবং সেখান থেকেই হেলেনের জন্ম হয়। তো যাই হোক, এই দুটো মাইথোলজি আমরা পাচ্ছি। নেক্সট কি বলছে, হেলেন ওয়াজ সেড টু বি দ্য মোস্ট বিউটিফুল অফ অল। এই হেলেনকে বলা হয় নাকি সব থেকে সুন্দরী। টু অ্যাথেনিয়ান্স, থিসিয়াস অ্যান্ড পেরিথোস, thought that since
they were sons of gods, they should have divine wives. এবার দুজন এথেনিয়ান, থিসিয়াস অ্যান্ড পেরিথোস, এরা হচ্ছে সন অফ গডস। এরা ভাবছে যে আমরা যেহেতু সন অফ গডস, আমাদের ওয়াইফ ডিভাইন হওয়া দরকার, খুব সুন্দরী হওয়া দরকার। থিসিয়াস চোজ হেলেন। এবার এদের মধ্যে থিসিয়াস পছন্দ করলো হেলেনকে। থিসিয়াস টুক হেলেন অ্যান্ড লেফট হার উইথ হিজ মাদার এথরা ইন এথেন্স। এবার থিসিয়াস কী হয়, হেলেনকে নিয়ে চলে যায় এবং তার মায়ের মানে অ্যাকচুয়ালি থিসিয়াসের মা এথরার সঙ্গে হেলেনকে এথেন্সে রেখে দিয়ে সে চলে যায়। Helen's kidnapping caused an invasion of Athens by the brothers of Helen, who captured Ethra in revenge and returned their sister to Sparta. এবার কি হয় যে হেলেনের যে কিডন্যাপিং, তার জন্য কি হয়, এথেনে তারা অ্যাটাক করে। কারা না, হেলেনের ভাইরা। তার প্রতিশোধে কি করে যে থিসিয়াসের মা এথরা তাকে তুলে নিয়ে চলে আসে এবং তাদের বোনকে স্পার্টায় ফেরত দিয়ে দেয়। Helen's suitors, including Odysseus, came from all parts of Greece, and from among them Menelaus was chosen. এবার এসব সমস্ত হয়ে যাওয়ার পরে কি হয়, হেলেনের সুটার্সরা মানে হেলেনকে বিয়ে করার জন্য গোটা গ্রিস থেকে অনেকজন আসে, ইভেন ওডিসিয়াসও আসে। এবার এদের মধ্যে মেনেলসকে পছন্দ করা হয় এবং মেনেলসের সঙ্গে হেলেনের বিয়ে হয়ে যায়। এই যে ট্রোজান ওয়ার হয়েছিল, এই ট্রোজান ওয়ারের পেছনে অ্যাকচুয়ালি জিউসের একটা প্ল্যান ছিল। সেই প্ল্যানটা কি, চলো সেটাও দেখে নিই। কি হচ্ছে না, অ্যাকর্ডিং টু গ্রিক মাইথোলজি, জিউস হ্যাড বিকাম কিং অফ গডস বাই ওভারথ্রোয়িং হিজ ফাদার ক্রোনাস। এবার জিউস কিং অফ গডস হয়ে যায় কাকে না, ওর বাবাকে ক্রোনাসকে ওভারথ্রো করে। জিউস ওয়াজ নট ফেথফুল টু হিজ ওয়াইফ অ্যান্ড সিস্টার হেরা। এবার জিউস তার অ্যাকচুয়ালি জিউস তার সিস্টারকে বিয়ে করেছিল হেরাকে। সে তার ওয়াইফ সিস্টার হেরার প্রতি সে কি ফেথফুল ছিল না, অ্যান্ড হ্যাড মেনি রিলেশনশিপস ফ্রম হুইচ মেনি চিলড্রেন ওয়ার বর্ন। এবার তার কি এক্সট্রা ম্যারিটাল অনেক অ্যাফেয়ার ছিল এবং সেখান থেকে কি অনেক রিলেশনশিপসের জন্য তার অনেক সন্তান ছিল। সিন্স জিউস বিলিভড দ্যাট দেয়ার ওয়ার টু মেনি পিপল পপুলেটিং দ্য আর্থ, হি envisioned Momus, who was to use Trojan War as a means to depopulate the earth. এবার জিউস কি দেখছে না, আর্থে অনেক মানুষ বেড়ে আছে, পপুলেশন জনসংখ্যা অনেক বেড়ে আছে। সে কি করে না, মোমাসকে একটা ভিশন দেখায় কি না, যে কি না ট্রোজান ওয়ার করাতে যাচ্ছিল। কিসের জন্য, এই ট্রোজান ওয়ারের জন্য কি হবে, লোক মারা যাবে যুদ্ধ হলে, এই লোক মারা গেলে কি হবে, জনসংখ্যা কমবে। সুতরাং সেখান থেকেই বলা যেতে পারে যে জিউসেরই প্ল্যান ছিল এই ট্রোজান ওয়ারটা। এবার ফাইনালি আমরা আসছি ব্যাকগ্রাউন্ডে। চলো ব্যাকগ্রাউন্ডটা দেখে নিই, এই ওয়ারটা হয়েছিল কিভাবে, এই ওয়ারটা হওয়ার পেছনে কারণটা কী ছিল, কিসের জন্য যে এত বড় যুদ্ধ চললো। অ্যাকচুয়ালি এই যুদ্ধটা 10 বছর ধরে চলেছিল। তো দেখে নিই এত বড় যুদ্ধের কারণটা অ্যাকচুয়ালি কি। Zeus had thrown a wedding on Mount Olympus for Thetis, the sea nymph, and mortal Peleus. জিউস কি হয়েছিল, একটা বিয়ে অ্যারেঞ্জ করেছিল কার কার, কোথায় না মাউন্ট অলিম্পাসে, কার কার না থেটিস, এ হচ্ছে একটা সি নিম্ফ, আর মর্টাল পেলিয়াস। এই পেলিয়াস হচ্ছে মর্টাল মানে সাধারণ একজন মানুষ। এদের বিয়ে অ্যারেঞ্জ করেছিল কি জিউস, কোথায় মাউন্ট অলিম্পাসে। অল অফ দ্য গডস অ্যান্ড গডেসেস ওয়ার ইনভাইটেড। এই বিয়েতে সমস্ত গড গডেসদের নিমন্ত্রণ করা হয়েছিল, ইনভাইট করা হয়েছিল। এরিস, এই এরিসটা কি, এরিস হচ্ছে রোমান ডিসকর্ডিয়া মানে গডেস অফ ডিসকর্ড, এই ঝগড়া অশান্তির দেবী। ফাউন্ড আউট দ্যাট শি ওয়াজ নট ইনভাইটেড। এবার কি দেখা গেল, একে দেখতে পেলো সবাইকে নিমন্ত্রণ করা হয়েছে কিন্তু একে নিমন্ত্রণ করা হয়নি। শি ক্র্যাশ দ্য ওয়েডিং অ্যান্ড থ্রিউ দ্য অ্যাপেল ইনস্ক্রাইবড উইথ দ্য ওয়ার্ড কালিস্টি অর ফর দ্য ফেয়ারেস্ট। এবার এ কি হয় না, এ ওই বিয়েতে এসে ঝামেলা লাগায়, দিয়ে কি হয় ওখানে একটা আপেল রেখে দেয়। কি আপেল, আপেলের মধ্যে একটা লেখা ছিল কালিস্টি, যেটার মানে হচ্ছে ফর দ্য ফেয়ারেস্ট, সব থেকে যে সুন্দর তার জন্য। এখান থেকে অ্যাকচুয়ালি এই এটা কি বলা হয়, মানে দিস ইজ দ্য ফেমাস অ্যাপেল অফ ডিসকর্ড। এটা কি বলা হয়, অ্যাপেল অফ ডিসকর্ড। আমরা যে ইডিয়াম শুনেছি যে অ্যাপেল অফ ডিসকর্ড মানে ঝগড়ার বা ঝামেলার কেন্দ্র,
এটার জন্য কিন্তু এই যে ইডিয়ামটা, এই অ্যাপল অফ ডিসকর্ড এখান থেকে এসেছে। The goddesses all fought over the apple, but it came down to Hera, Aphrodite and Athena. এই আপেলটা নিয়ে অনেক ঝগড়া হয়। শেষমেশ এসে কাদের উপর থামে? শেষমেশ এসে থামে হেরা, অ্যাফ্রোডাইটি আর এথেনা, এই তিনজনের মধ্যে শেষে এসে দাঁড়ায় ঝামেলাটা। They asked Zeus to decide who received the apple, and he told them that Paris of Troy was to choose the fairest. এবার কি? এবার তারা এসে জিউসকে জিজ্ঞেস করে যে কার এই আপেলটা পাওনা, এই আপেলটা অ্যাকচুয়ালি কে ডিজার্ভ করে। তখন জিউস কি বলে? জিউস বলে যে আমি বলতে পারবো না। তাহলে কোথায় যেতে হবে? না, ট্রয়েতে প্যারিস বলে একজন আছে, সেই প্যারিসের কাছে যাও, সে বলে দেবে যে সব থেকে সুন্দর কে। ইচ অফ দ্য গডেসেস অফার্ড হিম আ গিফট ফর দ্য অ্যাপল। প্রত্যেকে গেল প্যারিসের কাছে, প্রত্যেক গডেস একটা করে গিফট অফার করলো প্যারিসকে, যাতে সে অ্যাপেলটা তার জন্য বলে দেয়। কে কি বলল? হেরা অফার্ড হিম দ্য চান্স টু বি দ্য কিং অফ এশিয়া অ্যান্ড ইউরোপ। হেরা তাকে অফার করলো যে সে যদি তাকে অ্যাপেলটা দিয়ে দেয়, সে কি করবে? তাকে এশিয়া আর ইউরোপের সব থেকে বড় কিং, সব থেকে বড় রাজা বানিয়ে দেবে। নেক্সট কে বলছে? নেক্সট বলছে অ্যাথেনা। অ্যাথেনা অফার্ড হিম উইজডম অ্যান্ড টু বিকাম দ্য ওয়ার্ল্ডস গ্রেটেস্ট ওয়ারিয়র। অ্যাথেনা তাকে উইজডম অফার করে, আর কি অফার করে? না, তাকে বিশ্বের সব থেকে বড় যোদ্ধা বানিয়ে দেবে। লাস্ট কে আসছে? অ্যাফ্রোডাইটি। এই অ্যাফ্রোডাইটি কি অফার করছে? অ্যাফ্রোডাইটি তাকে বলছে, অ্যাফ্রোডাইটি অফার্ড হিম দ্য লাভ অফ হেলেন অফ স্পার্টা হু ওয়াজ ম্যারিড টু কিং মেনেলস। এবার অ্যাফ্রোডাইটি অফার করছে তাকে হেলেনের লাভ। সে বলছে সে যদি আপেলটা তাকে দিয়ে দেয় তাহলে সে তাকে হেলেনের ভালোবাসা পাইয়ে দেবে। কোথাকার হেলেন? সেই হেলেন, স্পার্টার হেলেন, এই কিং মেনেলসের ওয়াইফ। তিনজনে তাকে তিন রকম অফার দিল। প্যারিস অফ ট্রয় গেভ দ্য অ্যাপেল টু অ্যাফ্রোডাইটি। এই প্যারিস অফ ট্রয় কি করলো? আপেলটা অ্যাফ্রোডাইটিকে দিল। দ্য মোস্ট বিউটিফুল উমেন ইন দ্য ওয়ার্ল্ড ওয়াজ হেলেন। মর্তে সব থেকে সুন্দরী মহিলা হচ্ছে হেলেন। প্যারিস, আন্ডার দ্য গাইজ অফ আ সাপোজ ডিপ্লোম্যাটিক মিশন, went to Sparta to get Helen and bring her back to Troy. এবার কি হয়? না, প্যারিস কি করে? ছদ্মবেশে কোথায় যায়? স্পার্টাতে যায়। কিসের জন্য? কিসের মিশন? না, হেলেনকে ওখান থেকে তুলে নিয়ে আসবে। এবার সে কি করলো? সেখানে গিয়ে সে হেলেনকে তুলে নিয়ে চলে এলো। Before Helen could look up to see him enter the palace, she was shot with an arrow from Eros, otherwise known as Cupid. এবার হেলেন তাকে প্যালেসে ঢুকতে দেখার আগেই তাকে কি করা হয়? একটা অ্যারো দিয়ে শট করা, একটা তীর মেরে দেওয়া হয়। কিসের তীর? এই তীরটা হচ্ছে এরসের। এই এরসকে দেখো, আমরা কিউপিড চিনি, আমরা শেক্সপিয়ারিয়ান সনেট পড়তে গিয়ে আমরা কিউপিডের কথা শুনেছি। লাস্ট কবিতাগুলো কিউপিডকে ডেডিকেট করে লেখা। এটা হচ্ছে সেই কিউপিড। এ হচ্ছে কি? গড অফ লাভ, অ্যান্ড ফেল ইন লাভ উইথ প্যারিস when she saw him as promised by Aphrodite. এবার কি হয়? সে প্যারিসকে দেখে প্যারিসের প্রেমে পড়ে যায়, ঠিক যেরকম অ্যাফ্রোডাইটি তাকে প্রমিস করেছিল। তাহলে দেখো, এই হচ্ছে ব্যাকগ্রাউন্ড, এই হচ্ছে ওয়ার অফ ট্রয়ের ব্যাকগ্রাউন্ড। ট্রোজান ওয়ার কিন্তু এখান থেকেই শুরু হয়েছে। এই সেই অ্যাপেল অফ ডিসকর্ড, এই অ্যাপেল অফ ডিসকর্ডকে কেন্দ্র করে সমস্ত দেবীদের মধ্যে ঝগড়া লাগে। শেষমেশ তিনজনের মধ্যে আসে। এই তিনজন প্যারিসের কাছে যায়। এই প্যারিস তখন
হেলেনের লোভে অ্যাফ্রোডাইটিকে কি সেই অ্যাপেলটা দিয়ে দেয় এবং অ্যাফ্রোডাইটি প্রমিস মতো কি হয়, হেলেন তার প্রেমে পড়ে যায়। কিসের জন্য? না কিউপিড বা এরসের দেয়া তীর যখন তার গায়ে লাগে সে অটোমেটিক্যালি প্যারিসের প্রেমে পড়ে যায়। তো এখান থেকেই হয় যুদ্ধের শুরু। যুদ্ধের শুরু মানে কি, এবার এখানে দেখবো যে ওকে তুলে নিয়ে এসে যে ট্রয় চলে এসেছিল তারপর থেকে কি কি ঘটনা ঘটে। এবার আমরা ভিডিওর ফাইনাল পার্টে চলে এসেছি। এবার আমরা দেখবো ওয়ারটা অ্যাকচুয়ালি কীভাবে হয়েছিল, কি অ্যাকচুয়ালি ওয়ারটা কেমন করে হয়েছিল। ব্যাকগ্রাউন্ড আমরা দেখলাম, আমরা হেলেনকে জানলাম, জিউসের প্ল্যান জানলাম আমরা। চলো এবার আমরা কন্টিনিউ করি। এবার দেখো প্যারিস যে হেলেনকে তুলে নিয়ে চলে এসেছিল ওখান থেকে, এবার মেনেলসও চুপচাপ বসে থাকবে না। সুতরাং মেনেলস কি করলো, অ্যাগামেমনন মেনেলস দেন লেড আ গ্রিক এক্সপেডিশন আগেইনস্ট ট্রয়। এবার অ্যাগামেমনন হচ্ছে মেনেলসের ব্রাদার। এই মেনেলস অ্যাগামেমনন কি করলো, একটা বিশাল বড় গ্রিক আর্মি নিয়ে ট্রয়ের এগেনস্টে একটা যুদ্ধযাত্রা শুরু করলো। To invade Troy was nearly impossible because the boundaries were very high and strong. এবার এই যে ট্রয়ের যে বাউন্ডারিজটি ছিল, পাঁচিল ছিল, প্রচণ্ড উঁচু এবং প্রচণ্ড শক্ত, যেটাকে ইনভেড করা নিয়ারলি ইম্পসিবল ছিল। দ্য এনসুইং ওয়ার লাস্টেড 10 years। এই যুদ্ধটা লাগলো ট্রোজানসের মধ্যে আর গ্রিকসের মধ্যে। অ্যাকচুয়ালি গ্রিকসেরকে অ্যাকিয়ান্স বলা হয়ে থাকে। তো অ্যাকিয়ান্স আর ট্রোজানসের মধ্যে এই যুদ্ধটা যেটা হলো 10 বছর ধরে চলল। দ্য গ্রিকস ইভেন হ্যাড ফাইটস উইদিন দেমসেলভস। যুদ্ধটা হতে হতে এমন হয়েছিল যে গ্রিকদের মধ্যে নিজেদের মধ্যেও যুদ্ধ লেগে গেছিল। এরপরে আমি ইলিয়াডের ভিডিও বানাবো, তো সেখানে তুমি দেখবে যে অ্যাগামেমননের সাথে অ্যাকিলিসের একটা দ্বন্দ্ব লেগে গেছিলো একটা বিষয়। অ্যাকচুয়ালি সেখান থেকে ইলিয়াডটা শুরু হয়েছিল। তো ওগুলো নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব। তো গ্রিকস ইভেন হ্যাড ফাইটস উইদিন দেমসেলভস। এমনকি গ্রিকসের মধ্যে নিজেদের মধ্যেও ঝামেলা অশান্তি টুকটাক লেগেছিল। ওয়ান অফ দ্য গ্রিক ওয়ারিয়ার্স ওয়াজ অ্যাকিলিস। হি হ্যাড এক্সট্রাঅর্ডিনারি পাওয়ার উইদিন হিমসেলফ। এবার এই গ্রিকদের মধ্যে একটা বিশাল বড় যোদ্ধা হচ্ছে অ্যাকিলিস। এবার এর মধ্যে এক্সট্রাঅর্ডিনারি পাওয়ার ছিল। The sea nymph Thetis dipped her son Achilles in the river Styx, the river of the underworld. এবার কি, এই অ্যাকিলিসের মা হচ্ছে সি নিম্ফ থেটিস। এই থেটিস কি করেছিল, যেহেতু ও সি নিম্ফ, ও তার সন্তানকে অ্যাকিলিসকে একটা রিভার ছিল, একটা ম্যাজিক্যাল রিভার ছিল স্টিক্স, সেই স্টিক্সের জলে তাকে ডুবিয়েছিল। এবার এই যে তাকে জলে ডুবিয়েছিল, এটার মধ্যে একটা ব্যাপার আছে, ওটা আমরা পরে জানবো। ইন দিস ওয়ে থেটিস ওয়ান্টেড টু মেক হার সান ইমমর্টাল। এবার এইভাবে থেটিস কি ভেবেছিল যে সে তার সন্তানকে ইমমর্টাল বানিয়ে দেবে, অমর। তার সন্তান কোনোদিন, তার ছেলে কোনোদিন মরবে না, তার ছেলের কোনোদিন ক্ষয়ক্ষতি হবে না। আফটার অ্যান ওরাকল had told her that he would die young in battle. কি না, একটা ওরাকল হয়েছিল, একটা ভবিষ্যৎবাণী হয়েছিল, আকাশবাণী হয়েছিল। কি না, তাকে বলা হয়েছিল যে তার সন্তান অ্যাকিলিস খুব ইয়াং এজে একটা যুদ্ধে মারা যাবে। তো সেই জন্য তাকে সেখান থেকে বাঁচানোর জন্য থেটিস কি করেছিল, থেটিস তাকে রিভার স্টিক্সের জলে ডুবিয়েছিল। এবার যেখানে যেখানে অ্যাকচুয়ালি রিভার স্টিক্সের জল লাগবে সেখানে সেখানে তার কোনো রকম ক্ষয়ক্ষতি হবে না। When she dipped him in the water, she held on to him by his heels. এবার যখন এই থেটিস যখন তার সন্তান বা তার ছেলে অ্যাকিলিসকে জলে ডুবিয়েছিল, সে তার গোড়ালিটা ধরে, তার পায়ের গোড়ালি ধরে তাকে জলের মধ্যে
ডুবিয়েছিল। দ্য ওয়াটার টাচড দ্য এন্টায়ার বডি অফ অ্যাকিলিস এক্সেপ্ট হিজ হিল। এবার সেই রিভার স্টিক্সের পবিত্র জলটা কি করেছিল, অ্যাকিলিসের গোটা শরীর স্পর্শ করেছিল, শুধুমাত্র যেখানে তার মা ধরেছিল তার গোড়ালিতে, তার হিলেতে, শুধুমাত্র সেখানে টাচ করেন। The areas where the water touched Achilles could not even be scratched. এবার তার শরীরে যেখানে যেখানে, অ্যাকিলিসের শরীরে যেখানে যেখানে সেই রিভার স্টিক্সের জল লেগেছিল, সেই জায়গাগুলোতে ইভেন আঁচড়ও কাটা যাবে না। বাট ইট ওয়াজ হিজ হিল where the water did not touch. কিন্তু শুধুমাত্র তার গোড়ালিতেই জলটা লাগেনি। বিকজ অফ this area, the proverbial Achilles heel proved his vulnerable spot. এবার এই জন্যই দেখো আমরা একটা প্রভাব শুনেছি, অ্যাকিলিস হিল। এই অ্যাকিলিস হিল কি এখান থেকে এসছে, মানে কি উইক পয়েন্ট। এবার এই জন্যই অ্যাকিলিসের গোড়ালিটা তার হয়ে যায় কি, তার উইক পয়েন্ট। অ্যাকিলিস ফলস ইন লাভ উইথ ব্রাইসিস and denies to continue his fight against the Trojans. অ্যাকিলিস কি হয় তারপরে, ব্রাইসিস বলে একটা মেয়ের প্রেমে পড়ে যায়, তার অ্যাট্রাকশন জন্মায় তার প্রতি, এবং সে একটা কারণেতে কি করে, সে ট্রোজান্সের এগেনস্টে যুদ্ধ করা থেকে নাকচ করে দেয়। সে বলল আমি আর যুদ্ধ করব না। এই ডিটেলসটাও আমরা নেক্সট ইলিয়াডের ভিডিওতে পড়ব। গ্রিক আর্মি ওয়াজ ইনকমপ্লিট উইদাউট অ্যাকিলিস। এবার এই গ্রিক আর্মি, এই গ্রিক যে আর্মি ছিল, এই অ্যাকিলিস ছাড়া ইনকমপ্লিট। ট্রোজান্স ওয়্যার দেন অন দ্য ড্রাইভিং সিট অফ দ্য ওয়ার। এই ট্রোজান্স কি যুদ্ধের ড্রাইভিং সিটে ছিল, এরা এদের দমন করছিল অ্যাকিয়ান্সদেরকে বা গ্রিকসদেরকে। দে পুট গ্রিক শিপস অন ফায়ার অ্যান্ড ওয়্যার হেডিং টুয়ার্ডস উইন। এমন কি হয় না, তারা গ্রিকসের জাহাজে আগুন লাগিয়ে দেয় এবং তার প্রায় যুদ্ধ জেতার মতো জায়গায় পৌঁছে যায়। দ্য মেন ওয়ারিয়ার্স অফ দ্য গ্রিকস ওয়ার অ্যাকিলিস, ইউলিসেস অ্যান্ড অ্যাজাক্স। এবার গ্রিকসের মধ্যে মেন সৈন্য কারা ছিল, অ্যাকিলিস, ইউলিসেস আর অ্যাজাক্স। প্যাট্রোক্লাস, এই প্যাট্রোক্লাস কি, প্যাট্রোক্লাস হচ্ছে অ্যাকিলিসের একটা খুব ভালো বন্ধু। প্যাট্রোক্লাস সাকসিডস ইন বিটিং ব্যাক দ্য ট্রোজান ফোর্সেস, বাট হি ইজ কিল্ড ইন ব্যাটল বাই হেক্টর। এই হেক্টর হচ্ছে ট্রোজানদের যে প্যারিস রয়েছে, সে প্যারিসের ভাই। এ হচ্ছে এদের খুব ভালো যোদ্ধা, সব থেকে ভালো যোদ্ধা হেক্টর। এবার প্যাট্রোক্লাস কি করে না, ট্রোজান ফোর্সেস এগেনস্টে সে ভালো যুদ্ধ করতে আরম্ভ করলো। বাট আনফর্চুনেটলি কি হয় না, হেক্টরের হাতে সে মারা গেল। নিউজ অফ প্যাট্রোক্লাসের ডেথ রিচেস অ্যাকিলিস থ্রু অ্যান্টিলোকাস, which threw him into deep grief. এবার এই প্যাট্রোক্লাসের মৃত্যুর খবর কার কাছে যায়, অ্যাকিলিসের কাছে যায়, অ্যান্টিলোকাসের থ্রু। এবার এটা শুনে সে প্রচণ্ড দুঃখিত হয়, সে প্রচণ্ড শোকাহত হয়। The rage that followed from Patroclus's death became the prime motivation for Achilles to return to the battlefield. এবার এই যে প্যাট্রোক্লাসের যে মৃত্যু, এটা অ্যাকিলিসের রাগের প্রধান কারণ হয়ে যায়। প্যাট্রোক্লাস ছিল অ্যাকিলিসের খুব ভালো বন্ধু, এবং সে তার মৃত্যুর প্রতিশোধ নেবে বলে কোথায়, আবার সেই ব্যাটল ফিল্ডে ফেরত আসে। He returned to battle with the sole aim of avenging Patroclus's death by killing Hector. তার একমাত্র এম ছিল, তার একমাত্র লক্ষ্য ছিল ওই যুদ্ধে ফেরত আসার। হেক্টরকে সে মারবে। এই হেক্টর প্যাট্রোক্লাসকে মেরেছিল। Despite a warning that doing so would cost him his life, তাকে ওয়ার্নিং দেওয়া হয়েছিল যে এরকম যদি সে করে তার মৃত্যু পর্যন্ত ঘটতে পারে, এবং সে এসবে তোয়াক্কা করলো না। After defeating Hector, Achilles dragged his corpse by the heels behind his chariot. এবার কি, অ্যাকিলিস তাকে মেরে ফেললো হেক্টরকে, এবং তাতেও শান্তি হয়নি, সে তার রথের পেছনে তার হেক্টরের বডিকে
বেঁধে টেনে টেনে ঘোরাতে থাকে। পলিক্সেনা, ডটার অফ প্যারিস অ্যান্ড ডেফোবাস, ওয়াজ টেকেন অ্যাজ আ হস্টেজ। এ পলিক্সেনা বলে একজন রয়েছে, এ ডেফোবাস প্যারিসের মেয়ে, একে হস্টেজ বানিয়ে নিল অ্যাকিলিস, and soon earned the trust of the great warrior who was still recovering from his close friend Patroclus' death. এবং এই পলিক্সেনা কি হলো, এই গ্রেট ওয়ারিয়র অ্যাকিলিস, যে কিনা তার বন্ধুর মৃত্যুর শোক থেকে এখনো বেরোতে পারেনি, রিকভার করার চেষ্টা করছিল, এ তার বিশ্বাস জয় করে ফেলল। ইনফ্যাক্ট হি টোল্ড হার হিজ গ্রেটেস্ট সিক্রেট, দ্য ভালনারেবিলিটি অফ হিজ হিল। অ্যাকিলিস পলিক্সেনাকে এতটাই বিশ্বাস করে ফেললো যে সে তার উইক পয়েন্ট, তার হিলের কথাও তাকে বলে দিল। তার গোড়ালি, তার শরীর সব থেকে দুর্বল, তার উইক পয়েন্ট, যে সেটাও পলিক্সেনাকে সে জানিয়ে দিল। When Polyxena told Achilles to meet her at the temple of Apollo, he trusted her, and there he was ambushed by Paris and Deiphobus. এবার পলিক্সেনা অ্যাকিলিসকে বলল যে অ্যাপোলোর টেম্পলে, অ্যাপোলোর মন্দিরে তাকে দেখা করতে, এবং অ্যাকিলিস তাকে বিশ্বাসও করলো। সেখানে লুকিয়েছিল প্যারিস আর ডিফোবাস। They shot a poisoned arrow which, guided by Apollo, found Achilles on his heel and resulted his death. তার কি করলো, একটা পয়জন্ড অ্যারো, একটা বিষাক্ত তীর কোথায় মারলো না, অ্যাকিলিসের গোড়ালিতে মারলো, এবং এটায় গড অ্যাপোলোরও হাত ছিল। According to some sources, Polyxena killed herself out of guilt for Achilles' death. কিছু কিছু সোর্স থেকে জানা যায় যে পলিক্সেনা যে অ্যাকিলিসের সাথে বিশ্বাসঘাতকতা করেছিল, তার জন্য সে নিজেও সুইসাইড করে নেয়। নেক্সট কি দেখছি, আফটার ফ্রুটলেস 10 year siege, the Greeks, at the behest of Odysseus, constructed a huge wooden horse and hid a select force of men inside, including Odysseus himself. 10 বছর যে ফ্রুটলেস যুদ্ধ, 10 বছর ধরে যুদ্ধ হচ্ছে, কোনো ফল পাওয়া যায়নি, তখন ওডিসিয়াসের মতামত অনুযায়ী, ওডিসিয়াসের অ্যাডভাইস অ্যাকর্ডিং, তারা কি করলো, একটা বিশাল বড় একটা উডেন হর্স, একটা কাঠের ঘোড়া বানালো। সেই কাঠের ঘোড়ার ভেতরে তাদের অনেকজন সৈন্যকে ঢুকিয়ে দিল, ইভেন ওডিসিয়াস নিজেও তার ভেতরে ছিল। The Greeks pretended to sail away, and the Trojans pulled the horse into their city as a victory trophy. এবার কি, গ্রিক্সরা ভান করলো যে তারা হার মেনে নিয়েছে, তারা হার মেনে চলে যাচ্ছে। দিয়ে কি করলো, ট্রোজান্সরা, মানে অ্যাকচুয়ালি এই উডেন হর্সটা তাদেরকে ওই ভিক্টরি ট্রফি হিসেবে তারা দিতে চাইছে, কেন তোমরা জিতে গেছো, এটা আমাদের তরফ থেকে একটা উপহার রাখো। এবার ট্রোজান্সরা কি করলো, বিশ্বাস করে সেই উডেন হর্সটাকে ভেতরে ঢুকিয়ে নিল। That night, the Greek force crept out of the horse and opened the gates for the rest of the Greek army, which had sailed back under the cover of night. এবার কি করে না, রাতের অন্ধকারে এই যে গ্রিক যে আর্মিরা ভেতরে ছিল ঘোড়ার ভেতরে, সেই ঘোড়া থেকে তারা বেরিয়ে এসে সমস্ত গেটগুলো খুলে দেয়, যাতে কি হয়, সেই গ্রিক আর্মিরা ভেতরে চলেছিল। এই গ্রিক আর্মিরা রাতের অন্ধকারে কিন্তু যারা চলে গেছিল জাহাজে করে, তারা কিন্তু আবার রাতের অন্ধকারে ফিরে চলে এসেছিল। এটা একটা ছলনা ছিল। দ্য গ্রিকস এন্টার্ড অ্যান্ড ডিস্ট্রয়েড দ্য সিটি অফ ট্রয়, এন্ডিং দ্য ওয়ার। এবার এইভাবে কি হয় না, গ্রিক্সরা ট্রয় ঢুকে পড়ে এবং তাদের তছনছ করে দেয়, তাদের হারিয়ে দেয়, এবং এইভাবেই কি হয়, ট্রোজান ওয়ার শেষ হয়। Thank you guys for watching this video. If you like this, please give it a big thumbs up and share this with your friends. এই ভিডিওটা বুঝতে তোমাদের যদি কোথাও কোনো রকম প্রবলেম থাকে, তোমরা অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আমি যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের সলিউশন দেওয়ার চেষ্টা করব। এছাড়াও যদি আরো কোনো ভিডিও তোমাদের প্রয়োজন থাকে, তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও, আমি যত তাড়াতাড়ি সম্ভব সেই ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব। তো চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।